গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি গ্রামে এক হতদরিদ্র পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ উঠেছে তাদের কিশোরী মেয়েটি ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হলে মামলা দায়েরের পর উল্টো প্রতিপক্ষ তাদের উপর হামলা চালিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। আর ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়নপুর গ্রামে। অভিযোগ অনুযায়ী এলাকার প্রভাবশালী শহীদ মিয়ার পুত্র নাইম মিয়া প্রেমের সম্পর্কের আড়ালে দীর্ঘদিন ধরেই তার প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের দাবি জানালে অভিযোগ রয়েছে তার গর্ভপাত ঘটানো হয়। এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার জীবন বিপন্ন হয়ে ওঠে। ভুক্তভোগী কিশোরীর নাম সাদিয়া। সে একই গ্রামের জোলেখা সাদিকুল দম্পতির কন্যা। নাইম এখন আর আমাকে বিয়ে করবে না। নাইম আমার 5 মাস যখন বাচ্চাটা পেটে ছিল তখন বিয়ে করার জন্য স্বীকার হয়েছিল, কিন্তু বাচ্চাটা ওর মা বাচ্চা নষ্ট করে। ওই বলছে আম্মু বাচ্চাটা আমার। ওই বলছে যে বাচ্চা নষ্ট না করলে তো বিয়ে করানো যাবে না। তারপর ওর মা গাছান্ত ওষুধ দিছে, যে কোনোভাবেই হোক আমি বুঝতে পারি নাই। তারপরে বাচ্চাটা নষ্ট করে দিছে ওর বন্ধুর বাসার ডাকে নিয়ে যায়। আমি এর সঠিক বিচার চাই। অভিযুক্ত নাইম সাদিয়া ছাড়াও একাধিক নারীতে আসক্ত একজন লম্পট ও দুশ্চরিত্রবান ছেলে। পরবর্তীতে ভুক্তভোগীর মা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন, কিন্তু মামলার পর থেকেই শুরু হয় হুমকি ধামকি ও মানসিক চাপে রাখার অপচেষ্টা। এমনকি এক পর্যায়ে ভুক্তভোগীর মা এবং এক আত্মীয়কে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে। আমি সাদিয়ার মা, ভিকটিমের মা। জয়নপুর গ্রামে শহীদ মিয়া ছেলে নাইম মিয়া আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়া জোরপূর্বক ধর্ষণ করছে। করার পরে বিয়ার শিকার আসিল, বাচ্চা যখন বাঁচিয়েছিল তখন পরে ছেলের মায়ের পা ধরে কান্দিছে যে মা ওটা আমারে বাচ্চা। ছেলের মা তখন বলছে যে বিয়া বাচ্চা যদি নষ্ট না করিস তাহলে বাবা বিয়ে পড়ানো হবে না। বাচ্চাটা নষ্ট করার পরে ওরা কোনো ইয়ে করে না। আমার মেয়ে মেডিকেলে থাকতে মরা বাচ্চা সমান কথা। আমি আসি ওর ঘরে পা ধরে কান্নাকাটি করি। ওরা আমাকে বলে যা বোন তোর মেয়েকে তুই চিকিৎসা করে বাচ্চা নিয়ে আসি, আমাকে জেল দিস না ফাঁসি দিস। আর এর আগে ওরা বিয়ের জন্য শিকার আসিল, বাচ্চা যখন বেঁচে আসিল। তারপরে আমার রাস্তা থেকে টানে ছেঁচড়ে নিয়ে যায়। আমি আর বেল্লাল রাস্তা দিয়ে যাতেছি, আমাকে টানি ছেঁচড়ে নিয়ে যায় বাড়ির ভেতরে গেট আটকে বলতেছে যে 3 লাখ টাকা দিয়ে মীমাংসা হবে কি না। আমি বলছি যে না। আমাকে এরপরে মারধর করিয়া ওরাই মারধর করিয়া ওরাই চিল্লাফাল্লা করিয়া ওর ঘরে নিজের জামা নিজে কাটিয়া নিজের গায়ে নিজে আঘাত করিয়া মেডিকেলে ভর্তি সার্টিফিকেট তুলে আমার নামে আরো মামলা দিছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ সময় উদ্ধারকারী পুলিশ সদস্যের ওপর শহীদ মিয়ার পরিবার চড়াও হয়ে অনেকটা মব সৃষ্টির উপক্রম হয়, যা ভিডিওতে স্পষ্ট। দেখছেন আপনি, তাহলে সেখানে আপনি কেন আলেন? না কেন আলেন? থাকে আপনি কেন এই ঘটনায় থানায় আরেকটি মামলা দায়ের হয় চেষ্টাকৃত হত্যার অভিযোগে। তবে এরই মধ্যে পাল্টা অভিযোগ তুলে ধর্ষণের মামলার বাদীদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে এই মামলাটি তদন্ত ছাড়াই রেকর্ড করা হয়, যা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় নাগরিক সমাজ। মারছে অপু, আশরাফ সাহেব, তারপর নাজমুল, তারপরে শহীদের বউ, আরো বিভিন্ন ধরনের মানুষ বাহিরে ছিল। আমরা ঘরের ভিতরে মারছে, আমার ঘর মারিয়া ওরা আলমারি শোকেস ভাঙ্গিয়া করছে। লোকজন ডাকে বলতেছে যে দেখো আমার ঘরে ঘরে ডাকাতি করবার হচ্ছে। আমি আর আমার ভাগ্নি জামাই বেল্লাল
মানে তার একটা ফোন ছিল, ভিভো ফোন, সে ফোনটাও নিছে। 50,000 টাকা ছিল, টাকাও নিছে। নিয়ে আমরা যে বাড়িতে ছিলাম ওই বাড়ির থেকে আমার ঘরে তারে দিছে। দেওয়ার পরে আমরা থানাত গেছি, পুলিশ প্রশাসন আসিয়া আমার ঘরে উদ্ধার করছে। পুলিশ প্রশাসনের সাথেও খারাপ ব্যবহার করছে। করার পরেও পুলিশ প্রশাসন কোনো প্রতিবাদ করতেছে না আমার ঘরে। ওসি আর ওরাই মিথ্যা মামলা দিছে, সেই মিথ্যা মামলা নিয়ে আমার ঘরে করছে। করার পরে আমরা জামিন হতে 10,000 টাকা আমার ঘরে লাগছে। মানে আমি গরিব মানুষ, যে জায়গায় যাই সবাই আমাকে ঠকাতিছে, কোনো জায়গায় আমি বিচার পাতেছি না। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা বলছেন, একটি ধর্ষণ মামলার বাদী পরিবারকে এভাবে ভয়ভীতি ও প্রতিশোধমূলক মামলায় জড়িয়ে দেওয়ার প্রবণতা ন্যায় বিচারের প্রতি হুমকি স্বরূপ, বিশেষ করে যখন ঘটনাস্থল থেকে ভিকটিমকে পুলিশ উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে পুলিশ লাঞ্ছিত হয়ে আসে। সেখানে পরে সেই পরিবারের বিরুদ্ধেই মামলা হওয়াটা স্বাভাবিক আইনি প্রক্রিয়ার প্রশ্নের উদ্রেক করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মামলার আসামি এখনও গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম অনিরাপত্তায় রয়েছে এবং আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে। এই প্রেক্ষাপটে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে, যেখানে তারা ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পাল্টা দেওয়া মামলাগুলো পুনর্বিবেচনার দাবি জানান। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে নাগরিক সমাজ বলছে, আইন সবার জন্য সমান। এটি কেবল নীতি কথা নয়, বাস্তবেই তা প্রমাণ করতে হবে।